ইতেকাফ মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য উপহার, একটি ডাক, দুনিয়ার কোলাহল ছেড়ে রবের ঘরে ফিরে আসার ডাক। যখন চারপাশে ব্যস্ততা, হিসাব নিকাশ, স্বপ্ন আর সংগ্রামের চাপ, ঠিক তখনই ইতেকাফ আমাদের থামতে শেখায়, থেমে যেতে শেখায়, নিজের দিকে ফিরে তাকাতে শেখায়। ইতিকাফ মানে শুধু মসজিদে থাকা নয়, এটি আত্মার প্রত্যাবর্তন, এটি হৃদয়ের পুনর্জন্ম, এটি আল্লাহর ঘরে নিজেকে সঁপে দেওয়ার এক নীরব অঙ্গীকার। রমাদানের শেষ দশক সবচেয়ে মহিমান্বিত সময়। এই সময়ই লুকিয়ে আছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, যে রাত বদলে দিতে পারে ভাগ্য, মুছে দিতে পারে গুনাহ, খুলে দিতে পারে রহমতের দরজা। আর ইতেকাফ সেই সুযোগ যেখানে একজন বান্দা পুরো 10 রাতই ইবাদতের ছায়ায় কাটায়। ঘুম নয়, সিজদা, অলসতা নয়, দোয়া, গাফলতি নয়, কোরআন মাজিদের মধুর সুর মূর্ছনা। দুঃখজনক হলেও একথা সত্য যে অনেক জায়গায় ইতেকাফ যেন শুধু বয়স্কদের আয়োজন। তরুণরা কোথায়? ইতিহাস সাক্ষী, পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণরাই। ত্যাগে, ইবাদতে, সাহসে তারাই ছিল অগ্রগামী। তাহলে এখন কেন রমাদানের শেষ দশকে মসজিদের চৌহদ্দিতে তরুণদের কণ্ঠ কম শোনা যাবে? কেন তাদের চোখের জল সিজদার মাটিতে পড়বে না? আমাদের সংস্কৃতি বদলাতে হবে। ইতেকাফ শুধু একটি রীতি নয়, একটি আন্দোলনে পরিণত করতে হবে। যুবকদের জন্য এটি হোক আত্মগঠনের ক্যাম্প। মোবাইলের আলো নিভে যাক, জ্বলে উঠুক তাহাজ্জুদের আলো। বন্ধুদের আড্ডা বদলে যাক কোরআন তেলাওয়াতে। রাত জাগা হোক কিন্তু আল্লাহর দরবারে। ইতেকাফ এক গভীর ভালোবাসার প্রকাশ। এজন্য বান্দার পক্ষ থেকে নীরব স্বীকারোক্তি, আমি তোমাকেই চাই হে রব, তোমার সন্তুষ্টি আমার কাম্য, ওগো দয়াময়। হয়তো এই 10 দিনই বদলে দিতে পারে একটি জীবন, হয়তো এই শেষ দশকেই হয়ে উঠতে পারে নতুন সূচনার অধ্যায়। আসুন আমরা নিজে ইতেকাফে বসি, তরুণদের আহ্বান করি, মসজিদ ভরে তুলি প্রাণের জাগরণে। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক ইতেকাফের তৌফিক দান করুন। আমিন।